সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.9 পেজ নাম্বার 65 টেক্সট 4.5 ডোন্ট বি প্যানিক। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক। ডোন্ট বি প্যানিক অর্থাৎ খুব বেশি প্যানিক কিংবা হতাশ হওয়া যাবে না। এ নিয়ে হচ্ছে আমাদের আজকের টপিক। কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। সাপোজ ইউ আর ইউজিং ইউর মাদার সেলুলার ফোন। ধরো তুমি তোমার মায়ের মোবাইল ফোন ব্যবহার করছো। অ্যান্ড ইউ ড্রপ ইট ইন দ্য ওয়াটার অ্যাক্সিডেন্টলি, এবং দুর্ঘটনাক্রমে তা পানিতে ফেলে দিয়েছ। নাও হোয়াট শুড উই ডু? তাহলে এখন আমরা কি করব? সেলফোনস আর এক্সট্রিমলি ডিউরেবল। সেলফোন অত্যন্ত টেকসই। দে ক্যান সার্ভাইভ রেইন। তারা বৃষ্টিতে বাঁচতে পারে। বাট দে আর নট অল ওয়াটারপ্রুফ ইয়েট। কিন্তু তারা এখনও জল বিরোধী কিংবা পানি বিরোধী নয়। দেয়ারফোর ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইট, যদি তুমি সেটাকে বাঁচাতে চাও তাহলে কি করতে হবে? ইউ নিড টু বি কুইক অ্যান্ড ফলো দিস স্টেপস। তোমাকে খুব দ্রুততার সাথে নিজের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। পদক্ষেপগুলো দেওয়া আছে। প্রথম পদক্ষেপটা হচ্ছে টেক ইউর ফোন আউট অফ দ্য ওয়াটার কুইকলি। তোমার ফোনটি পানি থেকে দ্রুত বের করে নিতে হবে। ডোন্ট রান অন দ্য ফোন। মোবাইল ফোন চালু করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে টেক আউট দ্য ব্যাটারি অ্যান্ড রিমুভ দ্য সিম কার্ড। সিম কার্ড এবং ব্যাটারি মোবাইল থেকে বের করে নিতে হবে। ইফ ইউর ফোন হ্যাজ ওয়ান, যদি তোমার একটি মাত্র ফোন থাকে কিংবা মোবাইল ফোন থাকে। ড্রাই ইউর ফোন কেয়ারফুলি ফর 10 মিনিটস। মোবাইলটা 10 মিনিটের মধ্যে শুকিয়ে নিতে হবে। ইফ দ্য ফোন ওয়াজ ড্রপড ইন সল্ট ওয়াটার, যদি সেটা লবণাক্ত পানিতে পড়ে যায়, ক্লিন ইট ফার্স্ট উইথ ফ্রেশ ওয়াটার। তাহলে সেটাকে বিশুদ্ধ পানি দ্বারা কিংবা পরিষ্কার পানি দ্বারা পরিষ্কার করে নিতে হবে। 4 নম্বর হচ্ছে ড্রাই ইচ পার্ট অফ দ্য ফোন ফর 20 মিনিটস। মোবাইলের প্রতিটি অংশ 20 মিনিটের জন্য শুকিয়ে নিতে হবে। ডোন্ট সুইচ ইউর ফোন অন ইয়েট। মোবাইল ফোনটি চালু করা যাবে না। 5 নম্বর হচ্ছে পুট দ্য ফোন ইন আ বোল অফ ড্রাই রাইস। মোবাইল ফোনটি শুকনো ভাতের বাটিতে রেখে দিতে হবে কিংবা চালের বাটিতে রেখে দিতে হবে। লিভ ইট ওভারনাইট। সারা রাত রেখে দিতে হবে। ময়েশ্চার উইল সোক ইনটু দ্য আনকুকড রাইস ডিউরিং দ্য নাইট। রাতের বেলা রান্না না করা চালে যে আর্দ্রতা থাকবে তা হচ্ছে তার শুষ্কতা কিংবা যে আর্দ্রতা তা টেনে নিবে। ওয়েট 24 আওয়ার্স। সেখানে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। দেন টেস্ট ইউর সেলফোন। তোমার মোবাইল ফোনটাকে পরীক্ষা করতে হবে। ইনসার্ট দ্য ব্যাটারি অ্যান্ড সুইচ ইট অন। ব্যাটারিটা প্রবেশ করাতে হবে, তারপর মোবাইল ফোন চালু করতে হবে। ইফ নাথিং হ্যাপেন্স, যদি কোনো কিছু না ঘটে, ফাইন্ড সাম ড্রাই রাইস অ্যান্ড পুট দ্য ফোন ইন অ্যাগেন। কিছু শুকনো ভাত খুঁজে আবার মোবাইলটা সেখানে রাখতে হবে। তারপর হচ্ছে আফটার আ ফোন গোজ ফর আ সুইম। যদি ফোনটা সাঁতার কাটতে যাওয়ার পরে, মোস্ট পিপল বাই আ নিউ ফোন। বেশিরভাগ মানুষ হচ্ছে নতুন মোবাইল ফোন কিনে নেয়। বাট ইটস পসিবল টু সেভ আ ওয়েট ফোন। তবে একটা বেজা মোবাইল সংরক্ষণ করাও সম্ভব। জাস্ট বি পেশেন্ট অ্যান্ড ডোন্ট প্যানিক। শুধু ধৈর্য ধরতে হবে আর আতঙ্কিত কিংবা হতাশাগ্রস্ত হওয়া যাবে না। এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।